আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রবিবার রাত ১০টা পর্যন্ত সারা দেশে অন্তত ৭৫ জনের মৃত্যুর খবর নিশ্চিতভাবে পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জে ১৮ জন, ঢাকায় ৬ জন, নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৩ জন, মাগুরায় ২ জন, কিশোরগঞ্জে ৩ জন, রংপুরে ২ জন, সিলেটে ২ জন এবং পাবনায় ৩ জন মারা গেছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন জায়গায় হওয়া এসব সংঘর্ষে কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। ঢাকায় কারওয়ানবাজার, জিগাতলা, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। কারওয়ানবাজারে দুপুর 12:30টার দিকে আওয়ামী লীগ কর্মীদের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা শুরু হয়। পরে দুপুর 3টার পর পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। এছাড়া জিগাতলা, মিরপুর, উত্তরা এলাকায় সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ কর্মী ও পুলিশের কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। এরকম পরিস্থিতিতে দুপুরের পর থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কুমিল্লা শহরের আলেখারচর বিশ্বরোড এলাকায় দুপুর 12টা থেকে 3:30টা পর্যন্ত আওয়ামী লীগ কর্মীদের সাথে বিক্ষোভকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়। এছাড়া দেবিদ্বার ও দাউদকান্দি উপজেলাতেও আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ কর্মীদের কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। বরিশালে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে আওয়ামী লীগের একজন নেতা মারা গেছে। সকাল 10টার পর থেকে বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা সংলগ্ন কয়েক কিলোমিটার এলাকায় আন্দোলনকারীরা শুরুতে অবস্থান নেয়। এরপর দুপুর 12টার পর থেকে আওয়ামী লীগ কর্মীরা সেসব এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সরকারি ভবন ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন ভবনে ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে। কুমিল্লা, সিরাজগঞ্জ সহ বেশ কয়েকটি জায়গায় থানায় আগুন দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বিকেল 4টার দিকে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়। এছাড়া আগামী সোম থেকে বুধবার পর্যন্ত 3 দিন সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।